হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি রান্না করব ভেজিটেবল এগ চাও। তো আমি সব সবজিগুলো এখানে কেটে নিয়েছি আর আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম চাউমিন আর ডিমটা। তো এবার রান্নাটা আমি শুরু করছি। প্রথমেই আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হতে হতে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি ভেজে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন। তো এবার এখানে আমি কেটে রাখা গাজরটা দেবো। তো গাজরটা দেখুন আমি একটু লম্বা লম্বা করে কেটেছিলাম, পাতলা পাতলা করে। তো এই গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে বিনস দেবো। বিনসগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। বিনসটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই সবকটা জিনিস আমি একসাথে ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটু লবণ দেবো। লবণটা দিয়ে ভাজবো, কারণ আগেই লবণ দেবো না তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে, তো ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে আমি ভাজবো। তো সামান্য একটু হলুদ দিলে কালারটাও বেশ সুন্দর আসবে। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। তো টমেটো আর ক্যাপসিকাম আমি খুবই পাতলা পাতলা করে কেটেছিলাম। এরপর আমি এখানে কেটে রাখা ডিমটা দিয়ে দিলাম। তো ডিম সেদ্ধ করে রেখেছিলাম যেই ডিমটা, ওটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো ডিমটা এখানে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তো ভাজাটা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। তো চাউমিনটাও এবার আমি ভাজবো, ভালো করে মিশিয়ে নেবো ভাজাগুলোর সাথে। তো চাউমিনটা এখন আমি মেশাতে শুরু করলাম আর দেখুন কালারটা বেশ সুন্দর চলে আসবে। যখন সব ভাজাগুলো একসাথে মিশে যাবে তো কালারটাও সুন্দর হয়ে যাবে। তো এখানে চাউমিনটাও আমি একসাথে ভেজে নিচ্ছি। আমার চাউমিনটা ভাজা প্রায় হয়েই গেছে। তো দেখুন এই যে আমার ভাজা প্রায় হয়ে গেছে। আর ভাজা আমার হয়ে গেছে, চাউমিন রান্না রেডি হয়ে গেছে। তো চলুন দেখবেন আমি এবার চাউমিনটাকে সাজিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি পাতলা করে ডিমটাকে যে কেটে রেখেছিলাম ডিমটাকে দিয়ে চারপাশ দিয়ে একটু সাজিয়ে নিলাম। মাঝখানে সাজানোর জন্য একটু কুসুমটাকে অ্যাড করেছি আর একটু ভাজা বাদাম অ্যাড করলাম। তো রেডি হয়ে গেছে আমার চাউমিনটা। এবার খেয়ে দেখা যাক তো কেমন হয়েছে। আপনারা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।